আর একে কে মারল? এ এ সংগ্রামের লোক আমাকে মারতে আসছিল। ও আর যশপাল স্যার একে মেরে আমাকে বাঁচালেন। কি রে, তোর এত মারামারি করার শখ? ওকেও গাড়িতে ঢোকাও। না স্যার, উনি তো কেবলই আমার জীবন বাঁচানোর জন্য সব করেছে। ওনাকে অ্যারেস্ট করবেন না স্যার। শ্রুতি, চিন্তা করো না, আমরা কিছু করিনি, তাই আমাদের সঙ্গে কিছু হবে না। আর এর জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসো। ঠিক আছে, কি করতে হবে আমি দেখছি। গুড ইভিনিং ইন্সপেক্টর, আমি মিস্টার সংগ্রামের লয়ার এবং এদের বেল করিয়ে আনতে এসেছি। সরাসরি বলো না যে তুমি মিনিস্টারের কাছে থেকে এসেছো, এখন যেটা আপনি মনে করেন। যাই হোক, এই হলো ওদের সবার ডকুমেন্ট। আপনি একবার চেক করে নিন আর আমার ক্লায়েন্টদের এখানে ছেড়ে দিন। আমি কি বলি, সিস্টেমই খারাপ শালা। নাও নাও। এই বিনোদ, সংগ্রাম আর তার লোকটাকে ছেড়ে দাও। ওকে স্যার। ইন্সপেক্টর সাহেব, এটা সব কি? ম্যাডাম, এটা সিস্টেম। আপনি কি করতে পারবেন? যাই হোক, অনেক সময় হয়ে গেছে, আপনারাও বাড়ি চলে যান। ইন্সপেক্টর সাহেব, কিন্তু আপনি যশপাল স্যারকে ছেড়ে দিন। তিনি কেবল আমার সাহায্য করছিলেন। দেখুন ম্যাডাম, যে গুন্ডেটা ওকে মারছিল সে এখনো হাসপাতালে পড়ে আছে। যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ না হয় আমরা তাকে রিলিজও করে দেব। চিন্তা করো না, বাড়ি যাও। তোমাকে এসব ব্যাপারে পড়ার দরকার নেই। পড়ালেখায় মনোযোগ দাও। আর নাও চাবি। এটা দোকানের চাবি। টাকার দরকার হলে নিয়ে নাও এবং এখন এখান থেকে চলে যাও। যশপাল, টেনশন না নে। হ্যাঁ, আমি কিছু করে দেখাবো, জোগাড় করে তোকে ছড়িয়ে দেব। এখন যা হবে তা ভাগ্যই করবে। আমাদের চোখের সামনেই তাদের বেল করিয়ে নিয়ে চলে গেল সব ছেলেরা। এখন দেখো, কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টরের টেবিলের ওপর ৬-৭টা মিষ্টির ডাব্বা পড়ে যাবে। মজা লাগবে। আর আমাদের কি, আমরা তো জেলে পুরনো লুটি খাওয়ার অভ্যস্ত হয়ে যাব। আরে যশপাল, তুই আমার সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলছিস। আমি বলেছি আমি তোর জন্য কিছু করব। হ্যাঁ চল বন্ধু, দেখা হলো। তোর নাম কি ছিল? আমার নাম যশপাল সাহেব। যশপাল কোথা থেকে? যেখান থেকেই হোক, কি ফারাক পড়ছে? এখন তো আমি মুম্বাই থেকেই। কি মজা পেয়েছিস রে? চুপচাপ হফতা দিলে মামলা শেষ হয়ে যেত, কিন্তু না। এখন জানি না সে আর তার মিনিস্টার তোর বিরুদ্ধে কি কি কেস লাগাবে। এমন কিভাবে কেস লাগাবে সাহেব? অন্ধের নগরী নাকি? আমি আত্মরক্ষায় মেরেছি, ওদের কেবলই এভাবে মার দেওয়া হয়নি। আমি কি তোর দিকে করুণা করব না নাকি? বুঝতে পারছি না। তুই একটা সাধারণ চায়ের দোকানদার, তোর ধরন দেখ, ওই গুন্ডার ধরন দেখ। আমি তো আগেই বুঝে গিয়েছিলাম ইন্সপেক্টর সাহেব, কিন্তু আপনি নিজের মুখে বললে কনফার্মেশন মিলে গেল। যাই হোক, তোমারও চাকরির প্রশ্ন আছে, বুঝতে পারছি আমি। কি বললি রে তুই? বেশি চতুর হওয়ার চেষ্টা করছিস? এখানে তোর 10 বছরের টিকিট কাটা, বুঝলি? ইন্সপেক্টর কামলে। জয় হিন্দ স্যার। স্যার, এই মুহূর্তে এখানে যশপাল কোথায়? স্যার, আপনি এই টপুরির কথা বলছেন? এই যশপাল চৌপাটির চায়ের দোকানের লোকটা। হ্যাঁ স্যার, এই মিনিস্টারের লোকদের সাথে ঝগড়া করেছে এবং তার সাথীদেরকেও অনেক মারেছে। কি করব, মামলা শুরু করি এবং যদি কোনো তথ্য বের করতে হয় তবে ভিতরে গিয়ে ট্রিটমেন্ট দিতে তোমার পারি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? তাকে দ্রুত রিলিজ করো। আমি তো বলেছি রাইট নাও কামলে, ওপরে থেকে অর্ডার আছে। ইন্সপেক্টর কামলি শক হয়ে গেল। নিজে পুলিশ কমিশনার যশকে বাঁচাতে কেন এলেন? সত্যি কি ও কোনো সাধারণ চাওয়ালা, নাকি ওর কোনো লুকোনো পরিচয় ছিল?
পুরো গল্পটি জানতে এখনই পকেট এফএম অ্যাপটি ডাউনলোড করুন, লিঙ্কটি রয়েছে বর্ণনায়।